জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যে মেয়েটা সবাইকে হাসাতো, সকল মানুষদেরকে হাসাতো তার কন্টেন্টের মাধ্যমে, সেই মানুষটাই আজ হাসতে ভুলে গেছে। সে সেন্সলেস, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে আজকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে। তার কিডনি সহ লিভার বিকল হয়ে গেছে। তো এই মানুষটাকে নিয়ে, এই মেয়েটাকে নিয়ে মানুষ নানান কথা বলে যাচ্ছে। এই মুহূর্তে তার মৃত্যু কামনা করছে অনেকেই। ভাবা যায় এটা? একটা মেয়ে অকালে ঝরে যাচ্ছে, তাকে নিয়ে মানুষ নানানভাবে কথা বলছে, তার মৃত্যু কামনা করছে। এটা কেমন কথা? অনেকেই বলছেন তিনি নাকি গণভবনে লুটপাট চালিয়েছেন, তিনি চুরি করেছেন, তার পুরো পরিবার গণভবনে ঢুকে চুরি করেছেন। মানলাম ভাই, যদি সেটা হয় হতে পারে, তবে তার এই মুহূর্তে তাকে এইভাবে বলাটা আপনাদের ঠিক না। একটু ভাবেন তো নিজেদের অবস্থান। যদি কখনো আপনার এভাবে বিপদ হয় তখন কি করবেন? আপনারা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি জীবনে কোনো অন্যায় করিনি, তাই আমার কোনোদিনও কোনো বড় ধরনের রোগ হবে না? বলেন তো। একটা মানুষকে বিপদগ্রস্ত দেখে আপনাদের এরকম কথা মুখে আসে কিভাবে? এই মেয়েটা অনেক বেশি ফাস্টফুড খেত। তার কন্টেন্টের মাধ্যমে দেখা যায় সে প্রায় ফুচকা, চটপটি, রাস্তার বিভিন্ন খাবার এগুলো খেত। আর এই খাবারই কাল হয়েছে তার জীবনের জন্য। এই রাস্তার ধারের খাবারগুলো যে কত ভয়ঙ্কর, তা আজকের এই পজিশনে যদি কারিনা কায়সার না আসতেন তাহলে হয়তো আমরা অনেকেই বুঝতাম না, বা বুঝলেও অনেকে সচেতন হতে পারতাম না। তার এই পরিস্থিতির জন্য এই খাবারগুলোই দায়ী। তাই আপনাদেরকে বলছি, যাদের এই অভ্যাস আছে, যারা ফুচকা লাভার, চটপটি লাভার, বাইরের খাবারে অভ্যস্ত, তাদেরকে বলছি আপনারা এখন থেকে সাবধান হন। সামান্য জীবের স্বাদের জন্য স্বাদের জীবন নষ্ট করবেন না। জীবন অনেক দামি। আজ এই মেয়েটার কথা ভাবেন তো, তার পরিবারের কথা ভাবেন, তারা কিভাবে দিনাতিপাত করছে। রাস্তার পাশের এই খাবারগুলো কতটা বিপজ্জনক, কারিনা কায়সারের এই অবস্থা না দেখলে আমরা এতটা সতর্ক হতাম না। তাই আপনারাও সতর্ক হন, আপনাদের বাচ্চাদেরকে সতর্ক করবেন সব সময় যেন বাইরের খাবার না খায়, রাস্তার সস্তা খাবার না খায়।